আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমাদের এই সহজ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সের নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি এসইও অপটিমাইজড গিগ ফাইবারে পাবলিশ করতে পারেন, যাতে করে আপনার গিগ র্যাঙ্কিংয়ের সম্ভাবনাটা বেড়ে যায়। এবং যেহেতু আমরা ফাইবারে গিগগুলো পাবলিশ করতেছি অর্ডার পাওয়ার জন্য, আমাদের এই গিগ র্যাঙ্কিংটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যার জন্য আমাদেরকে এসইও অপটিমাইজ করে গিগগুলো অ্যাড করতে হয় এবং পাবলিশ করতে হয়। তো প্রথমেই যে কথা, আপনার ফাইবার গিগটি যদি ফাইবারে র্যাঙ্ক না করে, ফাইবার সার্চ রেজাল্টে র্যাঙ্ক না করে, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টরা আপনাকে খুঁজে পাবে না। তো যখন আপনি একটি গিগ এসইও ফ্রেন্ডলি করে ফাইবারে পাবলিশ করবেন, তখন আপনার গিগটি ক্লায়েন্টের সামনে যাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। এতে করে ক্লায়েন্ট আপনার গিগটা ওপেন করে দেখতে পারে, এবং দেখার পর যদি আপনার গিগের অপটিমাইজেশন এবং ইনফরমেশন ডেলিভারিটা সুন্দর করে থাকে, এবং আপনার ক্লায়েন্ট যদি আপনার গিগের ডেসক্রিপশন পড়ে বুঝতে পারে যে না, আপনি তাকে সার্ভিসটা দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে অর্ডার প্লেস করবে, অথবা মেসেজের মাধ্যমে কিছু ইনফরমেশন জানতে পারে, আবার কিছু ইনফরমেশন দিতেও পারে। ফাইবারে সাকসেসফুল হতে হলে অবশ্যই আপনার গিগটি র্যাঙ্কড এবং গিগটি প্রপারলি এসইও অপটিমাইজড করে দিতে হবে, যাতে গিগটি র্যাঙ্কে যায় এবং ফাইবারের কাছে পৌঁছয়। তো চলুন আমরা একটি এসইও অপটিমাইজড গিগ ওপেন করি এবং গিগ পাবলিশ করি ফাইবারে আমাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ সার্ভিসটির জন্য। তো প্রথমত আমরা ফাইবারে চলে গেলাম। আমি যেহেতু একটু আগে ফাইবার সুইচ টু বায়ার ছিলাম, এখন আমি সুইচ টু সেলিংকে ক্লিক করব, যাতে আমি সেলার ড্যাশবোর্ডে চলে যাই। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমরা সেলার ড্যাশবোর্ড থেকে গিগগুলো ক্রিয়েট করব। তারপর আমি গিগসে ক্লিক করব, এবং এই পেজে আসার পর আমাদেরকে এখানে ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনটাতে ক্লিক করতে হবে, এবং এখানেই শুরু হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজগুলো করা। তো প্রথমত এই যে দেখুন, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন অ্যান্ড ফেয়ারলি আস্কড কোয়েশ্চেন্স, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ, এই 6টি অপশন আমাদের রয়েছে। তো প্রথমত আমাদেরকে এখানে গিগ টাইটেলটা দিতে হবে, তারপর গিগের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর সার্চ ট্যাগস, এগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে, যেগুলো হচ্ছে এই পেজের সম্পূর্ণ ইনফরমেশন অনেক ইম্পর্ট্যান্ট আপনার গিগ র্যাঙ্কিং হওয়ার জন্য। তো আমি কি করেছি, আমি আপনাকে প্রিভিয়াস একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনার গিগের টাইটেল, ডেসক্রিপশন এগুলোর আইডিয়া জেনারেট করতে হয়, এবং কিভাবে আপনি একটি ইউনিক টাইটেল এবং ইউনিক ডেসক্রিপশন বিল্ড করবেন আপনার গিগের জন্য। তো আমি সেম প্রসেসটা ফলো করে আমি আমার গিগের জন্য এই গিগের ডিটেলসটি ক্রিয়েট করেছি, যেটা এই কোর্সের যে কোনো একটি ম্যাটেরিয়াল সেকশনে আপনাকে আমি অ্যাড করে দেব, যাতে করে আপনি এই গিগের ডিটেলসটা রিভিউ করতে পারেন এবং চাইলে মডিফাই করে আপনার মতো করে ইউজ করতে পারেন যদি চান। আদারওয়াইজ অন্য আরও প্রোফাইলগুলো রিভিউ করবেন অবশ্যই, সেই প্রোফাইলগুলো থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এনে এখানে অ্যাড করবেন, সামান্য মডিফিকেশন দিয়ে আপনিও কিন্তু ইউজ করতে পারেন। এটা আমার তরফ থেকে আপনার জন্য সাজেশন, এবং বলতে পারেন একটা গিফট, যেহেতু আমি এই টেমপ্লেটটা আপনাকে দিয়ে দেব। তবে সবসময় আমার যে পরামর্শ, কখনোই আপনি অন্য কারো গিগ কপি করবেন না, এতে করে ফাইবারই আপনার গিগটাকে ব্যান করে দেবে এবং সাসপেন্ড করতে পারে আপনার অ্যাকাউন্টও। অলওয়েজ রিমেম্বার, অন্য কারো গিগের টাইটেল, ডেসক্রিপশন হুবহু কপি করবেন না। একদিন 2 দিন হয়তো আপনি পার পেয়ে যেতে পারেন, বাট একটা সময় ধরা খাবেনি যদি আপনি এই ভুলটা করে থাকেন। অলওয়েজ ইউনিক কন্টেন্ট লেখার চেষ্টা করেন আপনার টাইটেল এবং ডেসক্রিপশনে, এটা মাথায় রাখবেন। এখন চলুন আমরা প্রসিড করি পরবর্তী প্রসেসে। প্রথমেই আমাদেরকে কি করতে হবে, এই যে দেখুন আমি আমার গিগের টাইটেলটা এখানে দিয়ে দিয়েছি, যেটা ইউনিক। তারপর আমাদের এখানে ডেসক্রিপশনটা রয়েছে, যেটা আমরা অ্যাড করব আমাদের গিগে স্টেপ বাই স্টেপ। তো চলুন প্রসিড করা যাক। প্রথমে আমি এই গিগের টাইটেলটা কপি করে নেই, কপি, এবং আই উইল, এটা অলরেডি থাকবে। তো আমি ফাইন্ড এ লিস্ট অফ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স ফর ইউর ব্র্যান্ড, এটা আমি জাস্ট এই কিওয়ার্ডটাই আমি রাখলাম আপাতত। সো আমি জাস্ট কপি করলাম, কপি, এবং লেটস গেট ব্যাক হিয়ার, আমি এটাকে এখানে নিয়ে আসি। তারপর আই উইল অলরেডি যেহেতু থাকবে, আমি জাস্ট পেস্ট করলাম। এটা কি দাঁড়ালো, আই উইল ফাইন্ড এ লিস্ট অফ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স ফর ইউর ব্র্যান্ড, এতটুকুই। এখন আমাদেরকে কি করতে হবে, ক্যাটাগরি। তো আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে একটি এসইও অপটিমাইজ গিগ টাইটেল ক্রিয়েট করবেন, অবশ্যই সেই ভিডিওটা ফলো করবেন। এখন ক্যাটাগরি, তো সিলেক্ট ক্যাটাগরিটা কি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
তো আমি ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেহেতু আমরা ইনফ্লুয়েন্সার খুঁজতেছি, তো আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং সিলেক্ট করে দিলাম। অটোমেটিকলি কী হলো ডিজিটাল মার্কেটিং পরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটাতে চলে আসলো। এখন আমরা এখানে গিগ মেটাডাটা, এখানে সার্ভিস টাইপ এটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করি, এটা হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ, শাউট আউট অ্যান্ড প্রমোশন। তো আপনি যদি নিজে একজন ইনফ্লুয়েন্সার হতেন তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করতেন, শাউট আউটস অ্যান্ড প্রমোশন। বাট যেহেতু আমরা রিসার্চ করব, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে এই সার্ভিসটি প্রোভাইড করব, দেখুন কত সুন্দরভাবে এটি সিলেক্ট করা অপশন দেওয়া আছে। তো আমরা স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ এটি অপশন সিলেক্ট করলাম। তারপর আমরা গিগ মেটাডাটাতে কী দিব, টার্গেট অডিয়েন্স, আমরা কী টাইপের ইনফ্লুয়েন্সারদেরকে বের করতে পারবো, অ্যানিমেলস অ্যান্ড পেটস, আমরা দুইটা আসলে সিলেক্ট করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কী করব, যেহেতু আমি মোস্ট ক্লায়েন্ট ছিল আমার বিউটি অ্যান্ড ফ্যাশন, তো আমি বিউটি অ্যান্ড ফ্যাশনটা সিলেক্ট করে দিই। এবং আরও কিছু ছিল আপনার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি রিলেটেড, বাট রিয়েল এস্টেটও ছিল। এক্ষেত্রে আমরা কী করব, দেখি তো আর কি ভালো পাওয়া যায়। অ্যানিমেলস অ্যান্ড পেন্টস, আর্ট অ্যান্ড ডিজাইন, ফ্যামিলি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার, এটা হচ্ছে আমাদের আরেকটি হট নিশ যেটা আমরা সিলেক্ট করতে পারি। তো আমাদের দুইটা অপশন সিলেক্ট করা হয়ে গেল টার্গেট অডিয়েন্স থেকে, এবং আদার যে অপশনগুলো সেগুলোও কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো। যদি ক্লায়েন্টের প্রয়োজন হয় আমাদেরকে নক করবে, কোনো সমস্যা নেই। এবার আমরা প্ল্যাটফর্ম টাইপে চলে যাই। তো প্ল্যাটফর্ম টাইপে গিয়ে আমরা জাস্ট সিলেক্ট করব কি, ইনস্টাগ্রাম। ওকে, এখন আমাদের এই অপশনটা শেষ। এখন আমরা সার্চ ট্যাগগুলো এখানে দেব। তো প্রথমত ইনফ্লুয়েন্সারটা অ্যাড করে নিই, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েন্সার অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে বেস্ট ইনফ্লুয়েন্সার। এখন আমি ডাইরেক্টলি এখানে চলে যাওয়ার পর আমরা কি করব, আমি আবার আসলে ফাইবার সেলার পেজে যেতে হবে। তো আমি বায়ার পেজে, তো আমি ফাইবারে ইনকগনিটো মোডে আসতেছি যাতে করে আমি এখানে সার্চ করতে পারি। তো এখানে আমি দিলাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো এখানে দেখা যাক কী আছে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো এগুলো থেকেই আমি আসলে এই টেকগুলো দেব। তো প্রথমে আমি কি দেব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দেব। তো আমি আবার ব্যাক হই, এখানে এই ছিল, আমি এগুলো আসলে কেটে দিই, এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমি একটা ইমেজ দেখাইছি, আপনি 3টা ইমেজ ক্রিয়েট করতে পারেন, অথবা আমরা কি করতে পারি, এরকম একটা ওয়ার্কশিটের ডিটেলস আমরা জাস্ট সিম্পলি স্ক্রিনশট নিয়ে তারপর আমরা ইউজ করতে পারি। তো আমি একটা স্ক্রিনশট নিব একটু পরে, বাট বিফোর দ্যাট আমরা জাস্ট এগুলোতেই আগাই। বেস্ট ইনফ্লুয়েন্সার না দিয়ে আমি এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিলাম। তারপর হচ্ছে ফাইন্ড ইনফ্লুয়েন্সার, তারপর রিসার্চ ইনফ্লুয়েন্সার। আমি জাস্ট ইনফ্লুয়েন্সার লিখতেছি কেন, হয়তো ভাবতে পারেন যে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করেন না কেন, কারণ হচ্ছে আমরা লং কিওয়ার্ডগুলো এখানে দিতে পারবো না। ফর এক্সাম্পল আমি এখানে লিখি ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এখন যদি হিট ইন্টার দেই, এটা দিকে অ্যাড হয়ে গেছে, দ্যাটস গুড। আমি জাস্ট ট্রাই করি আবার, ফাইন্ড ইনস্টাগ্রাম FLUENCER। ওকে, সো এটা অ্যাড হয়ে গেছে। তো আমি এটা রেখে দেবো। তো এবার আমি কি করবো, আমি এটাকে রিমুভ করে দিয়ে আমি জাস্ট বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়ে দেখি তো হয় কিনা। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এটা দিয়ে সার্চ করি। ওকে, সো সব কিছুই কিন্তু ঠিকঠাক। নর্মালি এরকম লং ট্যাগগুলো আসলে নেয় না, তাও এখানে নিচ্ছে, এটা গুড একটা জিনিস আমাদের জন্য। এখন কি করতে হবে আমাদেরকে, আমরা সিম্পলি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা নেক্সট পেজে যাব। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের এই সেটআপগুলোতে, তাহলে কিন্তু আমরা আবার এডিটের অপশন বা এই পেজেই থেকে যাব। তো দেখি তো, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। এই যে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগস উইথ মোর দেন 20 ক্যারেক্টার্স। তো আমি একটু আগেই বলছিলাম যে এগুলো আসলে আগে মানে ইনপুটই নিত না, বাট এখন দেখি ইনপুট নেয়, বাট পরে আমাদেরকে যেতে দেয় না। যাই হোক, তো আমি ফাইন্ড ইনফ্লুয়েন্সার এটা এখানে অ্যাড করে দিই, ফাইন্ড ইনফ্লুয়েন্সার, তারপর হচ্ছে বেস্ট ইনফ্লুয়েন্সার। অলরাইট, তো আমাদের ট্যাগগুলো অ্যাড করা হয়ে গেল। এখন যদি আমি সেভ এন্ড কন্টিনিউ দিই, যেহেতু আমার এটাই ছিল সমস্যা, এখন যদি আমি সেভ এন্ড কন্টিনিউ দিই তাহলে আমরা ইজিলি নেক্সট পেজে চলে যাব। এই যে লোড হচ্ছে, এবং এই পেজটাতে আমরা আমাদের গিগের প্রাইসিং সিলেক্ট করতে হবে।
তো আমরা এই গিগের প্রাইসিংটা কীভাবে দেবো, সিম্পলি আমরা 3টা প্যাকেজ অন করে নেব, যাতে করে ওই যে আমরা আবার ফাইবারে যেতে হবে। ফাইবার ওনার প্রোফাইলটা একটু বের করে নেই, আমাদের সেই ইনফ্লুয়েন্সার যিনি বেস্ট, ইমরাস, আমি ওনাকে চিনি। আচ্ছা, আমাদের মেসেঞ্জারে সরি ইনস্টাগ্রামে কথাবার্তা হয় মাঝে মধ্যে। আচ্ছা যাই, তো আমরা ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এটা দিই, তো এই জন্যে তো আমরা ওনারটা। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে গিগ এটা কিন্তু এক কিওয়ার্ডে হয়তো বা র্যাঙ্কড, আরেক কিওয়ার্ডে র্যাঙ্ক নাও হতে পারে। ফর এক্সাম্পল উনি কিন্তু বেস্ট সেলার, বাট ওনারটা এই কিওয়ার্ড দেওয়ার পর আসতেছে, বাট এর পূর্বে যে কিওয়ার্ডটা আমি দিছিলাম ওনারটা কিন্তু আসে নাই। এটা কিন্তু হইতে পারে, তো কোনো সমস্যা নাই, কখনোই ভয় পাবেন না কোনো কিছুর জন্য। আচ্ছা, তো আমরা ওনার প্রাইসিংটা একটু ফলো করব, যাতে আমাদের প্রাইসিংটা একটু থাকে, কম্পিটিটিভ থাকে। আমি একটু এখানে ছোটো করে নিলাম এবং ট্রাই নাও এটাতে ক্লিক করে আমরা 3টা প্যাকেজই ওপেন করে নিলাম এখানে। আচ্ছা, তো ওনার প্রাইসিংটাতে যাই। উনি স্টার প্যাকেজ, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজের 3টা নাম দিচ্ছে, স্টার, অল স্টার এবং প্রিমিয়াম। তো আমরা সিম্পলি যেহেতু আমাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আছে অলরেডি, আমি আপনাকে প্রোভাইড করছি কোর্সের ম্যাটেরিয়ালে, তো নো ওয়ারিজ, আমরা ওনাকে ফলো করতে পারি, নো সমস্যা। এখন যাই বেসিকের জায়গায়, ধরেন স্টার্টার দিলাম, স্টার্টার প্যাক যারা শুরু করবে। তো আমি স্টার্টার প্যাকে 6 দিলাম, উনি দিচ্ছে 5টা, আমরা দিচ্ছি 6টা। নিশ ছোটো করে লিখি, সুন্দর লাগবে। নিশ 6 ইনফ্লুয়েন্সার্স প্লাস 6 ইমেল টেমপ্লেটস and email templates, and let's say IG growth and influencer negotiation tips. ওকে, তো এইটা দেখেন আমি কিন্তু ওনার মতো করেই লিখছি, বাট দেখেন তো এটা কি উনি কি জাস্ট বলবে যে আমাকে কপি করে ফেলছে, বা কোনো অ্যালগোরিদম কি ধরতে পারবে যে আমি ওনাকে কপি করছি? অবশ্যই না, কারণ জাস্ট আমি কিছু স্লাইড চেঞ্জ করছি, আর কোনো কিছু না। ঠিক আছে, এখন আমি কি করতে পারি, আমি সিম্পলি এটাকে কপি করে এইখানে দিয়ে দিতে পারি। তো উনি প্রথম প্যাকেজটা হচ্ছে $6, $15 বিনিময়ে। তো আমরা প্রথমটা একবার সেট আপ করে নিই, তারপর এগুলো সেট আপ করবো পরে। আচ্ছা, তো উনি প্রথমটা ডেলিভারি দিতেছে 2 দিন, বাট আমরা কি করব, আমরা দিব 1 দিনের ভিতরে। সবগুলি এখানে যে উনি সার্ভিসগুলো দিতেছে 1 দিনের মধ্যেই পসিবল, বাট উনি দিতেছে 2 দিন, সমস্যা নাই, উনি বিজি এই জন্য। তারপর কি সার্ভিস, আর আমরা যদি একটু সেখানে আসলে সম্পূর্ণ ডিটেলস দেখা যাচ্ছে না এরকমভাবে, তো আমরা এইভাবে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরটাতে এগুলো, আচ্ছা যাই হোক, তো আমরা আবার ছোটো করে নেই। আচ্ছা, তো এখানে ডেলিভারি ডেট আমরা সিলেক্ট করলাম 1 ডে ডেলিভারি। আমরা আসলে ওনাকে আর প্রয়োজন নেই, আপাতত আমরা এইভাবেই চলে যেতে পারি। ওকে, তো 1 ডে ডেলিভারি। তারপর হচ্ছে নিশ ট্রেন্ড রিসার্চ, এটা যদি চান তাহলে আপনি দিতে পারেন, বাট এটা সিলেক্ট করা লাগবে না এই মুহূর্তে। নিশ ইনফ্লুয়েন্সার আইডেন্টিফাইড, আমরা কতটা পাবো এখানে এই গিগের মাধ্যমে, এই প্যাকেজের মাধ্যমে আমরা তাদেরকে 6টা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রোভাইড করব। তারপর হচ্ছে কিওয়ার্ড ওর হ্যাশট্যাগ রিসার্চ, এগুলো কি আপনি প্রোভাইড করবেন? নো, আমাদের এগুলো সিলেক্ট করতে হবে না, যেহেতু আমরা হ্যাশট্যাগ রিসার্চ সার্ভিস দিচ্ছি না এই গিগের মাধ্যমে। তারপর হচ্ছে অ্যাকশন প্ল্যান, এগুলো আমার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো আমার জবের আওতাভুক্ত না। তারপর হচ্ছে প্রাইসিং, তো উনি দিচ্ছে কত, $15। আমি আবার একটু যাই, উনি এই সার্ভিসটা দিচ্ছে $15। তো আমি কি দেব, আমি যেহেতু নতুন, আমরা জাস্ট $10 শুরু করতে পারি। তো $10 যদি আমরা 6টা নিশ ধরেন 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে বের করতে পারি, তাহলে তো $10 মোর দেন এনাফ অ্যাজ এ বিগিনার। এখন যাই, তারপরে কিন্তু অবশ্যই প্রাইস ইনক্রিজ করবেন ওনার মতোই, আপনার এটা ডিপেন্ড করবে আপনার গ্রোথের উপর। ঠিক আছে, তো আমার এই প্যাকেজটা মোটামুটি সিলেক্টেড বা সিলেক্ট করা শেষ। তারপরে দেই অ্যাডভান্স, অ্যান্ড এখানে আমি দিব কতটা, উনি কতটা দিচ্ছে একবার দেখে আসি। এবার উনি দিচ্ছে 15টা, তারপর এটাতে 30টা। তো আমরা দিব এখানে অ্যাডভান্সে আমরা দিই 18টা, কোনো সমস্যা নেই। or let's say 7 okay 18 to be good। তারপর এখানে দিচ্ছে উনি 30টা, আমরা দেব 35টা। আচ্ছা, এখন 18টা ইনফ্লুয়েন্সারের জন্য আমরা কত $চার্জ করতে পারি?
আমরা অবশ্যই $30 চার্জ করতে পারি। কারণ এই যে 6টার জন্য আমরা নিতেছি $10, তো আমরা 3 6 18 আমরা $30 চার্জ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটু দিতে পারি, যেটাকে ছাড় দিতে পারি, ধরুন $25 দিই। ওকে, $25 এবং ডেলিভারি ডেট আমরা একদিনই রেখে দিতে পারি। যদি আপনার মনে করেন যে আপনার সময় স্বল্পতা আছে, তাহলে আপনি 2 দিন দিয়ে দিলেন, ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপর নিশ ইনফ্লুয়েন্সার্স, এখানে আমরা 18 সিলেক্ট করে দিই, 18। অলরাইট, তো আমরা এই প্যাকেজটাও সিলেক্ট করা শেষ। এবার যাব 35 ইনফ্লুয়েন্সার্স। এইটাতে আমরা কি করব, আমরা সিম্পলি ডেলিভারি ডেট দিয়ে দিব 2 দিন, এটা পসিবল। বাট যদি মনে করেন যে না আপনার কি হচ্ছে, আপনার আরও কাজ আছে বা আপনার সময় স্বল্পতা আছে, সো এই ক্ষেত্রে আপনি 3 দিন বা 4 দিন এটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত 2 দিন দিলাম। তারপর হচ্ছে নিশ ট্রেন্ড রিসার্চগুলো তো লাগবে না। নিশ ইনফ্লুয়েন্সার আমরা কতটা দিচ্ছি, 35টা। তো আমরা 35টা সিলেক্ট করে নেই, 35টা। মোস্টলি এই সার্ভিসটা আসলে ক্লায়েন্টরা নেয় না তেমন একটা, আমার মানে একটাই নিছিল, একটা বা 2টা, আমি সঠিক মনে করতে পারতেছি না। বাট এগুলো আসলে তেমন একটা না। কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চে তো লাগবে না, 35, ঠিক আছে। তারপর প্রাইস দিয়ে দিব এটার, উনি দিতেছে 30টা $50, আমরা 35টা দিব $50, এখানে কোনো ছাড় নাই, ঠিক আছে। এখন কি করব, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যে এড এক্সট্রা সার্ভিসেস, এগুলো কি, এগুলো ধরেন আপনি প্রথম গিকটায় স্টার্টার প্যাকটা দিচ্ছেন 1 দিনের মধ্যে ডেলিভারি, কিন্তু অ্যাডভান্স গিকটাতে আপনার নর্মাল ডেলিভারি দিচ্ছেন 2 দিনের মধ্যে। এখন একজন ক্লায়েন্টের মনে করেন প্রয়োজন আজকের মধ্যেই তার এই সার্ভিসটি লাগবে, তো এই ক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা সিলেক্ট করতে পারেন। এতে করে বেসিক প্যাকেজের জন্য তো আমাদের কোনো কিছু টাচ করার প্রয়োজন নেই, কারণ আমরা একদিনেই দিচ্ছি। স্ট্যান্ডার্ড প্যাকের ক্ষেত্রে কী করব, আমরা 1 দিনের মধ্যে ডেলিভারি দিব, কিন্তু তুমি আমাকে আর এক্সট্রা $10 দিতে হবে যদি 1 দিনের মধ্যে ডেলিভারি চাও। এই 18টা ইনফ্লুয়েন্সার, তাইলে আমার কত টাকা প্রাইস এটা পড়লো, $35। ওকে, তো আমি এটা অ্যাক্টিভ করে রাখবো। আবার প্রিমিয়ামের ক্ষেত্রে 2 দিন দেওয়া আছে, ধরেন আমি এটা একটু বাড়াই দিই, 3 দিন দিয়ে দিই। এখন আমি প্রিমিয়াম সার্ভিসটা দিব ধরেন 2 দিনের মধ্যে, তো আমি 2 দিনের মধ্যে এই সার্ভিসটা দিব প্রিমিয়াম, এবং তুমি আমাকে পে করতে হবে এক্সট্রা $15। তো এভাবে করে আপনি প্রাইসিংটা সিলেক্ট করতে পারেন। অ্যাকশন প্ল্যান তো আমাদের প্রয়োজন নেই, সো আমরা উই ক্যান স্কিপ নাও। আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। টাইটেল ক্যান বি এমটি, সো কোন টাইটেল, এই যে আমরা প্রিমিয়াম টাইটেলটা দেই নাই, ভুলে গেছিলাম, তো এটা হবে প্রো প্যাক। ওকে, তো আমরা আবার নিচের দিকে চলে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। এখন কিন্তু আমরা পরবর্তী পেজে চলে যাব। এখন হচ্ছে আমাদের মূল অপশন হিয়ার, ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। তো যেহেতু আমি অলরেডি এটা করে ফেলছি, লিখে ফেলছি, আপনাদেরকে প্রসেসটাও দেখাইছিলাম কীভাবে জেনারেট করছি আমি। তো এখন কি করব, আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেব, বাট আমি আপনাকে এক্সপ্লেইন করব ফিউ থিংস এখানে, যেগুলো ইম্পর্টেন্ট আপনার জানার প্রয়োজন। তো আমি কপি পেস্ট করে দিলাম। এখন এই যে দেখুন, ওয়ান রাইট ওর সলিড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তো আমি সলিডটা কেটে ফেলি, রাইট আমার কাছে বেস্ট লাগতেছে। ওয়ান রাইট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কুড ব্রিং ইউ এ গেম চেঞ্জিং রিজাল্ট। ওকে, তো তার মানে কি, একজন ভালো ইনফ্লুয়েন্সার আপনার বিজনেসে গেম চেঞ্জিং বা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। তারপর এটা কিন্তু আমার কিওয়ার্ড, যেটা আমি টাইটেলে যদি যাই তাহলে টাইটেলেও আছে, এই যে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স। ওকে, তো এখন আমি যাই ওয়েন ইনফ্লুয়েন্সার্স, টাইটেলে কিন্তু ইনফ্লুয়েন্সার্স লেখা ছিল, বাট আমার প্রথম প্যারাতে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, দুইটাই কিন্তু আমার আছে। আবার সেকেন্ড লাইনে কি করছি, হোয়েন ইনফ্লুয়েন্সার্স, এটা কিন্তু আমি অ্যাড করছি। When influencers could bring you extensive results on awareness, service or product promotion on social media, it is necessary to find suitable ones to go for the deal. So এটা হচ্ছে আমার মেসেজ, বাট আমার কিওয়ার্ড অ্যাগেইন এখানে রয়েছে। এবার নিচের লাইনে যাই, এই যে দেখুন আমার কিন্তু ফার্স্ট যে 160 ক্যারেক্টার্স, এগুলোর মধ্যে কিন্তু আমার কিওয়ার্ডটা প্লেস করে দিছি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, অথবা এখানে দেখেন ওয়েন বেস্ট ইনফ্লুয়েন্সার কুড ব্রিং ইউ এক্সটেন্সিভ রিজাল্টস, আমি এখানে বেস্টটা অ্যাড করে দিই, আরেকটা অপটিমাইজেশন হয়ে গেল। হোয়েন বেস্ট ইনফ্লুয়েন্সার্স কুড ব্রিং ইউ, ওকে দ্যাটস গ্রেট, আমরা আরেকটা কিওয়ার্ড অ্যাড করে দিলাম। তো দুইটা কিওয়ার্ড যদি আপনি 160টা ক্যারেক্টারের মধ্যে অ্যাড করতে পারেন, এটা বেস্ট প্র্যাকটিস আপনার গিগের জন্য। এখন আপনি যদি নিচের দিকে যান, তাহলে নিচেরগুলো হচ্ছে বেসিক, তারপরেও কিছু বিষয় আছে, যেমন ফাইন্ডিং রিজাল্ট বুস্টার ইনফ্লুয়েন্সার্স ফর এনি নিশ কুড টেক টাইম, ইফোর্ট অ্যান্ড ডিপ রিসার্চ। তো আমি ক্লায়েন্টকে বললাম যে আসলে ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজতে হলে মোটামুটি ভালো একটা সময় যায়, ইফোর্ট দিতে হয় এবং ডিপ রিসার্চের প্রয়োজন হয় যদি আপনি ভালো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার
আনতে চান। তারপর আই হ্যাভ স্ট্রং নলেজ এক্সপিরিয়েন্স ইন মাস্টার্ড, আমি এগুলোকে একটু বোল্ড করে দিই যাতে ক্লায়েন্টের চোখে এগুলো পড়ে। সো আই হ্যাভ স্ট্রং নলেজ এক্সপিরিয়েন্স ইন মাস্টার্ড দ্য অ্যাপ্রোচেস টু মেক এ রিজাল্ট ড্রিভেন ইনফ্লুয়েন্সার্স লিস্ট, বেস্ট ইনফ্লুয়েন্সার্স লিস্ট রেডি ফর ইউ টু গো উইথ, এটা আমি দিলাম। এখন আই উইল গেট ইউ দ্য পারফেক্ট লিস্ট অফ ইনফ্লুয়েন্সার্স অন ইনস্টাগ্রাম দ্যাট হ্যাভ অর্গানিক অ্যান্ড গুড এঙ্গেজমেন্ট রেশিও মোর দেন 2%। সো এইটাও আমি 2%, আমি এটা গুড এঙ্গেজমেন্ট রেশিও, আমি এটাকে সম্পূর্ণ বোল্ড করে দেবো যাতে এটা ক্লায়েন্টের চোখে লাগে। অন দেয়ার পোস্ট অ্যান্ড ফিটস উইথ ইউর নিশ, ওকে, ফিটস ইউর নিশ। তারপর আই উইল প্রোভাইড ইউ দ্য ইনফ্লুয়েন্সার্স উইথ দ্য ফলোয়িং ডিটেলস, আমি দেবো প্রোফাইল ইউআরএল দেবো, নেম দেবো, হ্যান্ডেল দিব, হ্যান্ডেল অর ইউজার নেম, আমরা এটাকে ইউজার নেম দিতে পারি, ইউজার নেম। তারপর বায়ো ইনফরমেশন দেবো, ফলোয়ার কাউন্ট, ফলোয়িং কাউন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট রেশিও, আমরা এটা কীভাবে বের করছিলাম, সোশ্যাল ব্লেড, তারপর হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব, এগুলো থেকে। তারপর এভারেজ লাইক অ্যান্ড কমেন্ট রেশিও অন পোস্ট, এগুলো আমরা কোথা থেকে বের করছিলাম, সোশ্যাল ব্লেড থেকে। এগুলো একদম ইজি। এমন কন্ট্যাক্ট ইনফো মোস্টলি আমরা কোথায় পাইছিলাম, কন্ট্যাক্ট ইনফো তাদের ইনস্টাগ্রাম বায়োতেই। এবং যখন আমরা ইনস্টাগ্রাম বায়োতে কোনো ইমেল অ্যাড্রেস পাবো না, আমরা তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো চেক করব, লাইক তাদের ফেসবুক পেজ খোঁজার চেষ্টা করব, আমরা তাদের ইউটিউব চ্যানেল খোঁজার চেষ্টা করব। অ্যাবাউট আস পেজ, ইউটিউবের অ্যাবাউট সেকশনে গেলে আপনি ইমেলটা পেয়ে যাবেন ইজিলি। তারপর আদার যেমন তাদের ওয়েবসাইট থাকতে পারে, ওইখান থেকে আমরা তাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। অ্যান্ড আদার ইনফরমেশন হোয়েন নিডেড, এইটা ডিপেন্ড করবে যে ক্লায়েন্টের নিডের উপর। আদার ইনফরমেশন বেসড অন কনসালটেশন, বেসড অন কনসাল্ট, ওকে। তো আমরা এগুলো রেখে দিলাম। তারপর ক্লায়েন্টকে আমি কী বলতেছি, ইউ উইল রিসিভ দ্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট ইন এ গুগল স্প্রেডশিট, এক্সেল অর ইন এ পিডিএফ ফাইল, ওকে। তারপর প্লিজ ফিল ফ্রি টু সেন্ড মি এ মেসেজ উইথ এনি কোয়েশ্চেন্স অ্যান্ড, ওকে, কোয়েশ্চেন্স, দ্যাটস গুড। তারপর হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ রিগার্ডস আজহারুল। তো আমি এই কপিটা আপনাকে, এই ওয়ার্ড ফাইলটা আপনাকে দিয়ে দেব এই কোর্সটির সাথে, যাতে করে আপনি জাস্ট একটা আইডিয়া পেয়ে যান এবং এটাকে আপনার টেমপ্লেট হিসেবে ব্যবহার করে আপনি আপনার গিগ রেডি করতে পারেন, রিসার্চ করে আদার প্রোফাইল থেকে ইনফরমেশন কালেক্ট করে তারপর ইউনিকভাবে লিখবেন সব কিছু, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রসেস। তো আমাদের ওভারভিউটা লেখা শেষ। এখন যদি আমাদের এখানে কোনো এক্সেসিভ ওয়ার্ড বা এক্সেসিভ ওয়ার্ড ইউসেজ না থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি পরবর্তী পেজে চলে যাব, আদারওয়াইজ ওরা আমাদেরকে একটা ইরর নোটিফিকেশন দেখাবে যেখানে আমাদেরকে সামান্য কাজ করতে হবে। তো দেখা যাক, সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমরা কিন্তু নেক্সট পেজে চলে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, রিকোয়ারমেন্টস, হিয়ার্স হাউ বায়ার্স উইল সি ইউর কোয়েশ্চেন্স, ইউ ক্যান এডিট ওর রিমুভ কোয়েশ্চেন্স এনি টাইম। তো এই হচ্ছে অপশন। আমি আপনাকে আমার যে রিয়েল প্রজেক্টগুলো দেখিয়েছিলাম সেখানে একটা কোয়েশ্চেন আপনারা বারবার দেখছিলেন, সেটা হচ্ছে আপনার নিশ, লোকেশন, ফলোয়ার কাউন্ট যদি থাকে এগুলো দেওয়ার জন্য। তো আমরা এইরকম একটা সিমিলার একটা কোয়েশ্চেন এখানে দিয়ে দিই, প্লিজ শেয়ার মি ব্রিফ information about your business targeted niche background, influencer background, influencer profile background or niche, country, preferred country, let's say preferred country if any, তারপর ফলোয়ার কাউন্ট, if any, ওকে। তো এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন আমি এখান থেকে কী করতে পারি, গেট ইট ইন এ ফর্ম অফ ফ্রি টেক্সট, মানে ওনারা জাস্ট সিম্পলি লিখে দিতে পারে সব কিছু, অথবা আপনার আর কিছু অপশন আছে যেমন মাল্টিপল চয়েস, কয়েকটা অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারে, অথবা কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে হবে, এরকম কোনো কিছু হতে পারে। ধরেন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতেছেন, আপনার লোগো এগুলো লাগবে, তারপর আদার ইমেজ লাগবে, তো এক্ষেত্রে অ্যাটাচমেন্ট দিবেন, ঠিক আছে? এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলা। তো আমরা ফ্রি টেক্সটেই আগাবো। তো ফ্রি টেক্সট সিলেক্ট করার পর আমি জাস্ট অ্যাডে ক্লিক করব।
এখন আমি যদি সেভ এন্ড কন্টিনিউ, আপনি যদি অন্য নতুন কোয়েশ্চেন অ্যাড করতে চান, সিম্পল আপনি এখান থেকে কোয়েশ্চেনটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি রিকোয়ার্ড আনরিকোয়ার্ড এগুলো ওকে অ্যান্ড জাস্ট ইনেবল এবং ডিসেবল করতে পারেন। তো আমাদের এটার প্রয়োজন নেই, সো আমি সিম্পলি ক্যান্সেল দিয়ে দিলাম এবং নেক্সট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো বিল্ড ইউর গিগ গ্যালারি। এখন কথা হচ্ছে আমাদের ইমেজ এবং ভিডিও। যদি আপনার ফাইবারের গিগের ভিডিও থেকে থাকে, আপনার সার্ভিসের ভিডিও থেকে থাকে যেটা 30 সেকেন্ডের কম, দেখি তো আপনি 75 সেকেন্ড বলতেছে ওরা, তো 30 থেকে 60 সেকেন্ড এনাফ, এগুলোর কম হলে আপনার এখানে ভিডিওটা অ্যাড করতে পারেন। ভিডিও কিন্তু গিগের এসইও বৃদ্ধিতে অনেকটা হেল্প করে এবং ক্লায়েন্টকেও অ্যাট্রাক্ট করে। সো এটা যদি আপনার পসিবল হয় তাহলে এটা অ্যাড করতে পারেন। লেটস গো ফর গিগ ফটোজ। তো আমরা একটা ফটো ক্রিয়েট করছিলাম, সো আমরা ব্রাউজে ক্লিক করে ওই ফটোটা জাস্ট এখানে অ্যাড করে দেব। এই তো আমাদের গিগ ইমেজটা অ্যাড হয়ে গেছে। তারপর কি করব, আমি আমার কাছে একটু গিগ ইমেজ নিয়ে একটু খটকা লাগতেছে, আমি একটু পরে দেখতেছি পরে কীরকম দেখায়। যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে আমি আবার এডিট করে দেখব। তারপর আমরা কী করবো, আরেকটা ইমেজ এড করবো। তো আরেকটা ইমেজ কোথা থেকে অ্যাড করবো, আমি আপনাকে একটি প্র্যাকটিস প্রজেক্ট দিয়েছিলাম। এই প্র্যাকটিস প্রজেক্টটাতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার এরকম একটা ফাইল থাকার কথা, যেখানে 5টা 7টা বা 10টা গিগের ডিটেলস আছে। তো ধরুন যে আমার এইটা হচ্ছে আমার ফাইল, আমি কি করব, এটাকে একটু বড় করে নেব যাতে করে ধরেন আমি 24 দিই, দেখি কী অবস্থা। অনেক বড় হয়ে গেছে। তারপর ঠিক আছে, সিলেক্ট করে জাস্ট এতটুকু পর্যন্ত নিলাম। এতটুকু পর্যন্ত নেওয়ার পর ইমেইলের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু ইমেইল একটা প্রাইভেসির বিষয়, আমরা একটু এদিকে আনি। ইমেইল এই অপশনটা আমরা অন করে দিলাম। তারপর এবং এই যে ইমেল ফিল্ডগুলো, এগুলোতে আমরা কি করতে পারি, আমরা আদার যে কোনো রিসোর্স থেকে ইমেল এনে বসিয়ে আমরা জাস্ট ইমেলটা দিয়ে দিতে পারি। তো যেহেতু আমার এখানে ইমেল নাই, তো আমি কি করব, আমি সিম্পলি এটা স্কিপ করে যাব। তো আপাতত হ্যালো লিখে জাস্ট চালিয়ে দিই, hello@company.com, এটা থাকুক। তারপর আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে এখান পর্যন্ত দিলাম। এখন যদি আমি একটা স্ক্রিনশট নিই, এটার স্ক্রিনশট নিলাম। তারপর আচ্ছা, এখানে আরও কিছু মডিফাই আমি করতে পারি যেটাতে আসলে সুন্দর লাগবে আমার সব কিছু। ফলোয়ার, তারপর ইমেলটাও দিয়ে দিলাম, তারপর ইউজার নেম এবং প্রোফাইল ইউআরএল থাকুক, সমস্যা নাই। তো আমি কি করব, এখন সব ঠিক আছে। এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি জাস্ট এই পার্টটা নিয়ে নেব যাতে আমার কাজটা হাইলাইট করে অনলি। তো আমি নিলাম, সেভ করলাম এবং এইটাতে আমি লিখলাম ইনফ্লুয়েন্সার লিস্ট বেস্ট ইনস্টাগ্রাম, এরকম করে জাস্ট ছানা বড় করে লিখে দিলাম, কোনো সমস্যা নেই। এটাও আমাদের এসইওর ক্ষেত্রে কাজ করতে পারে। আগে আসলে এই ইমেজ এসইওতে অনেক বেশি এফোর্ট দেওয়া হতো, বাট এখন আর দেওয়া হয় না। এই দুইটা ইমেজ আপাতত দিলাম, বাকি একটা দিলাম না, কোনো সমস্যা নেই। কারো কারো একটা ইমেজ দিয়েও কিন্তু কাজ হয়। তো এখন আপনি যদি চান যে আরেকটা ইমেজ খুলতে, তাও আপনি পারবেন। ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে আপনি আপনার সার্ভিসের লিস্টগুলো দিয়ে দেন, ঠিক আছে। তো এখন আমি কি করব, সিম্পলি এটাই ছিল আসলে প্রসেস। তো এখন আমি সিম্পলি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিব এই ইমেজগুলো আপলোড দেওয়ার পর। তো এই যে দেখুন আমাদের গিগটি পাবলিশ হয়ে গেল ফাইবারে। তো এটাই ছিল প্রসেস ফাইবারে গিগ পাবলিশ করার। তো এই হচ্ছে আমাদের ফাইবার গিগ, যেটা মাত্র আমরা পাবলিশ করলাম ফাইবারে। এবং এই যে দেখুন, আই উইল ফাইন্ড এ লিস্ট অফ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স ফর ইউর ব্র্যান্ড, এবং আমাদের প্যাকেজ 6 ইনফ্লুয়েন্সার্স, 6 ইমেল টেমপ্লেটস, আইজি গ্রোথ অ্যান্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নেগোসিয়েশন টিপস। আপনি বলতে পারেন যেখানে ইনস্টাগ্রাম লেখা নাই কেন, আইজি কেন? তো যে কাস্টমার আপনার কাছে আসতেছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য, তারা মোস্টলি আইজি বলে ইনস্টাগ্রামকে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই। এখন স্টার্টার প্যাক, স্ট্যান্ডার্ড প্যাক অ্যান্ড প্রিমিয়াম প্যাক অল লুকস গুড, প্রাইসিংও ঠিক আছে, ইমেজগুলোও ঠিক আছে আমাদের, ঠিক আছে, সব কিছু সেট। আপনি যদি একটু নিচে গিয়ে ডেসক্রিপশন দেখেন, অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ডেসক্রিপশনটাও অপটিমাইজড। আমাদের ডেসক্রিপশনে আমাদের প্রথম 160টা ক্যারেক্টারের ভিতরে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো রয়েছে। এই যে এই কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, সব কিওয়ার্ডই আমাদের অ্যাটাচড ইন দিস ডেসক্রিপশন। তো আমাদের এই ছিল এই ভিডিওটি, আমরা একটি এসইও অপটিমাইজড গিগ ফাইবারে পাবলিশ করার প্রসেসটা স্টেপ বাই স্টেপ জানলাম। আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভ্যালুয়েবল, ইনফরমেটিভ ছিল।
তো চলুন পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আমাদের এই কোর্সটি কনক্লুশন নিব। ধন্যবাদ।